বড় ভাইয়ের বাইক মানে আমার নিজের বাইক। কাপড় কিনেছে বড় ভাই কিনেছে, ঠিক আছে, দুদিন পরে আমার জুতা পরেছে নিয়ে আসছে আমার। অনেক বেশি মিস করি তোমাকে। যদি আরেকটা বার ধরতে পারতাম তোমাকে, তাহলে হয়তো বা পুরাটা রাত জড়াই ধরেই ঘুমাইতাম। পৃথিবীতে বাবা মার পর বড় ভাই এক বিশাল অভিভাবক। একজন বড় ভাই থাকা মানে এক পৃথিবীর সমান শক্তি পাওয়া, যিনি নিজের ভাই বোনকে আগলে রাখবে ভালোবাসার চাদরে। বাবার অবর্তমানে বটবৃক্ষ হয়ে ছায়া হয়ে থাকেন। আজ জানবো বড় ভাইয়ের সাথে কার সম্পর্ক কেমন। বাবা আগে মারা যায়, তো বাবার সমতুল্য বড় ভাই সব কিছু মেনটেন করে পরিবারে, এবং বড় ভাইয়ের অনুপ্রেরণাতে আমিও নিজেকে একটা ভালো জায়গায় যাইতে পেরেছি। কারণ বড় ভাই তো মেইন, বড় ভাই না থাকলে যে আমাদের অসহায় জীবনটা আমাদের অসহায় হয়তো আমি এই অনেক উপরে উঠতে পারতাম না। আমরা যখন খাওয়ার টেবিলে বসি তখন আমার বড় ভাই না খেয়ে আমাকে দেওয়া, মানে সব কিছুতে সাপোর্ট করা, আর মানে সব বিপদ আপদ উনি আমার পাশে থাকে। আমার ভাই আমার সাথে একটু একটু ফানি টাইপসের থাকে মাঝে মধ্যে, মানে আমার সাথে একটু মস্কারি টাইপের কিছু করা আর কি। মানে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, উনি সলভ করে দিয়েছিল এরকম আর কি। আমার বড় ভাইয়ের নাম ছিল আলিফ, তো ওকে আমি আলু বলে ডাকতাম। শূন্যতা তো প্রতিনিয়তই অনুভব হয়, যেমন পাশে যখন থাকে না, খাওয়ার সময় যখন পায় না, কোনো কাজের সময় যখন ওকে পায় না, বা কোনো কিছু জিজ্ঞেস করার বেলায় যখন পায় না, রাস্তা দিয়ে হাঁটার সময় যখন অন্যদেরকে ভাইয়ের সাথে দেখি, বা যখন কারোকে কোনো বড় ভাইয়ের কথা বলতে দেখি, কোনো এফবিতে বা কোনো জায়গায় বড় ভাই রিলেটেড কিছু একটা আসে, আসলে এমন যে কি আমাদের যখন থাকে না তখন একটা আফসোস থাকে যে আমার বড় ভাই নাই, থাকলে হয়তো এমন হতো। আর আমি বলবো সেটার থেকেও তীব্রতর কষ্টেও তখন হয় যখন থেকেও সেটা চলে যায়। মানে একটা যে অভ্যেস যে আমার ছিল, এখন আমি পাওয়ার বেলায় আর পাচ্ছি না। অন্যদেরকে পেতে দেখতেছি, আমি সেটা পেতে পেতে অভ্যস্ত, কিন্তু এখন আর পাচ্ছি না। ওই সময় বেশি শূন্যতা অনুভবটা হয়। ভাইয়া তুমি থাকতে তোমার পরিচিতরা যেমন ছিল তারা আর এখন তোমার আগের মতো নাই, তবে তুমি আমাকে যা যা শিখাইছিলা আমি চেষ্টা করতেছি আমার মতো করে সব কিছু করে যেতে। তবে অনেক বেশি মিস করি তোমাকে। যদি আরেকটা বার ধরতে পারতাম তোমাকে, তাহলে হয়তো বা পুরাটা রাত জড়াই ধরেই ঘুমাইতাম। আমি ছোটকালে আমরা সবসময় একসাথে থাকতাম। আমরা প্রতিনিয়ত সব জায়গায় গেলে আমি আমার বড় ভাইকে ছাড়া বড় ভাইয়ের সাথেই যেতাম, বড় ভাইকে ছাড়া কোনো জায়গায় যেতাম না। এখন আপাতত আমার বড় ভাই চট্টগ্রামে আছে, তাকে অনেক মিস করি। কক্সবাজারে আসলে বন্ধুদেরকে নিয়ে একটু হয়ে যায়, সময় কাটায়। এখন যেহেতু বড় হয়ে গিয়েছি দুজনে, তখন এখন একটু মেলামেশা কম হয় আর কি। আমার ছোট ভাই, তাকে আমি এখন আমার বড় ভাইয়ের মতো মনে করি। আমার ছোট হলে তাকে আমি বড় ভাইয়ের স্থানে রাখছি। তার সাথে আমার শোকে দুঃখে সব কথা ওর সাথে হয়। আমার বড় ভাই একটা বাবার সমান। বাবার দায়িত্বগুলো যখন বাবা থাকে না, বা থাকলেও অসুস্থ, বাসায় যখন অনেক পড়ে থাকে, তখন বড় ভাইয়ের উপর অনেক দায়িত্ব হবে। আমি মনে করি যাদের বড় ভাই আছে তারা অনেক লাকি। বড় ভাইয়ের বাইক মানে আমার নিজের বাইক। কাপড় কিনেছে বড় ভাই কিনেছে, ঠিক আছে, দুদিন পরে আমার 5,000 টাকা লাগবে। দুইবার বলবে না, দিয়ে দেবে সাথে সাথে। যেমনভাবে তারা মানসিকভাবে তারা সাপোর্টার বাবার মতো, আর্থিকভাবে সাপোর্টার বাবার মতো, পারিবারিকভাবে সাপোর্টার বাবার মতো, সামাজিকভাবে তারা সাপোর্টার বাবার মতো, কোনো অংশেই কম রাখে না তারা। এটা বড় ভাইয়ের বিষয়ে এটা বলতে গেলে কান্না চলে আসবে। সফলতার পেছনে যার অনুপ্রেরণা, ব্যর্থতার বেদনায় তার সান্ত্বনা। সবকিছু পাওয়া যায় বড় ভাইয়ের কাছ থেকে। আর যাদের বড় ভাই নেই তারাই বুঝে অনুভবটা। পৃথিবীর সকল ভাই ভালো থাকুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি নাবিলা নাওয়ার, পেনুয়া নিউজ।